জ্বালা বড় জ্বালা, এই জ্বালা কেউ সইবে না। কেউ কর্মচারী ভাইরা বেশি কথা বলে লাভ নাই, পে স্কেল নিয়ে ধরে ফিরবো, পে স্কেল নিয়ে ধরে ফিরবো ইনশাল্লাহ। আজকে শুক্রবার দিন আমরা এখানে কেন আসছি? ক্ষুধার জ্বালা বড় জ্বালা, এই জ্বালা কেউ নিবারণ করতে পারে না। ক্ষুধার জন্য মানুষ মানুষের রক্ত খায়, ক্ষুধার জন্য মানুষ মানুষের মাংস খায়। আমাদের কিন্তু কোনো উপায় নাই, আজকে না খেয়ে আমরা এখানে চলে আসছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি সবকিছু করতে পারতেছেন, আপনি ফেসকে নিয়ে গর্ববোধ করছেন। ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের সাথে আমাদের সাথে একটা দ্বন্দ্বের সৃষ্টি করতে চেষ্টা করতেছেন। আপনি এই সমস্ত তালবাহানা চলবে না, আপনি সব করতেছেন। আর আপনি পে স্কেল পে কমিশনের রিপোর্ট অন্য সরকারের উপর চাপাইতেছেন। রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের একটা দ্বন্দ্বের সৃষ্টি করতেছেন, সেটা রাজনৈতিক দলগুলো ঠিকই বুঝে ফেলছে। আমি আমাদের নেতৃবৃন্দের কাছে কঠোর কর্মসূচি প্রত্যাশা করব। সবচেয়ে বড় কথা হলো ক্ষুধার জ্বালা বড় জ্বালা ভাই, এই জ্বালা কেউ মানবে না। আমরা চাই না যমুনায় যে ক্ষুধা নিবারণ করতে, আমরা এখান থেকে আজকে সমাধান চাই। মোটামুটি একটা কথা, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, এই জ্বালা কেউ সইবে না। কেউ কর্মচারী ভাইরা বেশি কথা বলে লাভ নাই, পে স্কেল নিয়ে ধরে ফিরবো, পে স্কেল নিয়ে ধরে ফিরবো ইনশাল্লাহ। ভবিষ্যতে নেতৃবৃন্দ যে কর্মসূচি দেবে আমরা সব অক্ষরে অক্ষরে পালন করব। সবাই ঐক্যবদ্ধ থাকুন, ইনশাল্লাহ আমরা বিজয়ের মালা নিয়ে ঘরে যাবো নির্বাচনের আগে।